সম্পত্তি বেচা কেনার ক্ষেত্রে আবেগ চলে না। আপনি প্রবাসে থাকেন, আপনার পিতাকে টাকা দিয়েছেন আপনার নামে সম্পত্তি ক্রয় করার জন্য। এখন আপনার পিতা আপনাকে বেশি আপন ভেবে আপনার নামে না ক্রয় করে ওনার নামে ক্রয় করেছে। ঠিক একইভাবে আপনি আপনার আপন ভাইকে আপনার নামে জমি ক্রয় করার জন্য টাকা দিয়েছেন। আপনার আপন ভাইও আপনাকে আপন মনে করে আপনার নামে সম্পত্তি না করে তার নামে ক্রয় করেছে। এখন আপনি যে আবেগবান ছিলেন, আপনি যে প্রবাসী মানুষ, উদার মনের মানুষ ছিলেন, সেই প্রায়শ্চিত্ত আপনাকে দিতে হবে। আপনি যে সম্পত্তিটি আপনার নিজের টাকা দিয়ে ক্রয় করেছেন, ওই সম্পত্তিটি আপনার পিতা যেহেতু আপনার পিতার নামে ক্রয় করেছে, তাহলে এই সম্পত্তিটি সবাই পাবে। অর্থাৎ আপনার পিতা মারা যাওয়ার পর ওয়ারিশ সূত্রে এই সম্পত্তি সবাই মালিকানা দাবি করবে। তখন আপনার এই আবেগটা কাজে আসবে না। তখন আপনার ওই ভাইরাই বিবেক দিয়ে বলবে এই সম্পত্তি তো আমার পিতার। তখন আপনি কি করবেন? তাই সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে আবেগ দিয়ে ক্রয় করবেন না। আরও একটি কথা, অনেক সময় দেখা যায় কি ভাই ভাই মিলে সম্পত্তি ক্রয় করে, বলে যে তোর নামে থাক, এখন তোর নামে থাক, পরবর্তীতে আমি নিয়ে নিব। এসব আবেগ দিয়ে জমি ক্রয় করবেন না। আবেগ এক সময় এমনভাবে বিবেক খাটাবে যে আপনি সারা জীবন কথা বলে যাবেন, কান্না করে যাবেন, চোখের পানি শেষ হয়ে যাবে, তারপরে এই আবেগের প্রায়শ্চিত্ত শেষ হবে না। তাই সবাই সাবধান হয়ে যান।